কাস্টমার ওরকম নাই, যদি কিছু টাকা লস বা খরচের টাকা মাইটগুলো বিক্রি করে যাবো। এখান থেকে তো আমরা গরু ফেরত নিই না, বুঝছেন? এখানে আমাদের সর্বশেষ লাস্ট হাট, আমরা হরদতপুর থেকে যা ফিরে এখানে আসি, এখান থেকে আর আমরা ফেরত নিই না। যদি ঠেকায় পড়ি দু একটা, মানে একবারে কোনো রকম হইতেছে না, তাহলে ফেরত নিই। তাছাড়া ভাই এখান থেকে সহজে আমরা কি গরু ফেরত নিই না। হাসিল তো মাত্র ভাই 300 টাকা, মাত্র 300 টাকা। 300 টাকা। এবার আপনি টাকা দিয়ে গরু কিনেন? একটা 20 লাখ দা কিনেন, 50 লাখ দা কিনেন, আবার একটা 1000 টাকা দা কিনেন, 300 টাকাই হাসিল। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমি চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার সবচেয়ে বড় কুটি চৌমনি গরুর হাটে। এই হাটটি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। এই হাট বসে থাকে সপ্তাহে একদিন প্রতি রবিবার। হাট শুরু হয় সকাল 9টায় এবং শেষ হয় বিকাল 3টায়। এ হাটে প্রচুর গরুর আমদানি হয়ে থাকে প্রতি সপ্তাহে। এ হাটে আপনারা খামার উপযোগী সুন্দর সুন্দর শাহিওয়াল ষাঁড় গরু ও ইন্ডিয়ান বলদ গরু এবং মাংসের গরু পাবেন। এবং এই হাটের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে, আপনি যত টাকা দিয়ে গরু ক্রয় করেন না কেন, হাসিল মাত্র 300 টাকা। তাই এই হাটে প্রচুর গরু বিক্রি হয়ে থাকে প্রতি সপ্তাহে। আজকে আমি কুটি চৌমনি হাট থেকে 2026 কুরবানির উপযোগী সুন্দর সুন্দর ষাঁড় গরুর দাম জানাবো। আশা করছি ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। সালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন নি ভাই? জি আছি আলহামদুলিল্লাহ। ভাইয়ের সাথে মনে হয় হরজতপুর হাটে দেখা হয়েছিল। হ্যাঁ ভাই, হরজতপুরে আমি সব সময় থাকি। হরজতপুরে আমাদের মেন হাট বেচার জন্য। তারপর ওই জায়গায় মানে বেচার পরে যা থাকে এই হাটে, তো এই হাটও আর কি, এই হাটও প্রতি সপ্তাহে আমি আসি না, বাইক না আসে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই কারণে আজকে মাল বেশি, এই জন্য আসছি। আজকে কতগুলো গরু নিয়ে আসছেন? এই জায়গায় 22টা গরু নিয়ে আসছি। 22টা? হ্যাঁ। আচ্ছা, এগুলো কি আপনার 26 কুরবানির পালন করার উপযোগী নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, 26 কুরবানির পালার জন্য উপযোগী। আমি সব সময় পালার খামারের জন্যই আর কি আমি সব সময় হ্যাঁ গরু সংগ্রহ করি। আচ্ছা, আজকে গরু কয়টা বেচা বিক্রি হয়েছে? এই কয়টা মানে 6-7টা গরু বেচা কেনা হয়েছে। 6-7টা বেচা বিক্রি হয়েছে। হ্যাঁ। আচ্ছা, তো যেগুলো রয়েছে এগুলো সুন্দর করে একটা একদম মানে সীমিত দাম বলে দিবেন, ঠিক আছে? আচ্ছা, প্রথম যে গরুটা দেখছি এটা কয় দাঁত ভাই? এগুলা 2 দাঁতের গরু। এটা 2 দাঁত? হ্যাঁ হ্যাঁ, এগুলি সবই 2 দাঁত। এগুলো সব 2 দাঁত? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এগুলো কত করে দাম চাচ্ছেন? প্রথমটা যদি দেখাই, যে প্রথমটা এটি মানে চাওয়া দাম একটা, বেচা দাম চাওয়া দাম মানে 2.75 বা 70 এরকম চাওয়া দাম। দাম আর কি, বেচা বিক্রি কম আছে। বেচা বিক্রি কত? একটু বেচা বিক্রিটা বলে দেন, দর্শক একটু আইডিয়া পাক। বেচা বিক্রি এগুলা ভাই 30-35 এইরকম বেচুন যাবে। 30-35? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এর পরেরটা? এইগুলা এই সাইডটা আছে একই রেট। 1 2 এই সাইডটা আছে 3 এক রেট, এটি আবার একটু বেশি। আচ্ছা, এই 3-4টা কত? ওটি ওই যে বললাম 30-35, 230-35 230-35 সব 2 দাঁত করে? হ্যাঁ 2 দাঁত করে। এগুলো আবার বড়। আচ্ছা, যে এটা বেশি নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা আবার আচ্ছা, বেশি। মাশাআল্লাহ, খুব সুন্দর গরু। আমরা যদি একটু গলা কমলা দর্শকদেরকে দেখাই, দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর গলা কমলা দেখার মতো। আমার কাছে গরু মনে করেন সব সময় একবার পালার উপযোগী সম্পূর্ণ সবগুলাই সুন্দর মাল, মানে ছাপ মাল কিনি। আচ্ছা, এগুলো কত করে ভাই? এগুলার দাম আপনার চাওয়া দাম আছে 2.85 বা ওই যে ওইটা আছে 300 চামু। ওটা 300? হ্যাঁ, এটি। আর এগুলো হচ্ছে? হ্যাঁ 2.85 করে? হ্যাঁ। আচ্ছা, এগুলো বিক্রি দাম? এটি বেচা বিক্রির দাম আপনার 2.50 করে এরকম। 2.50? তারপরে যে এদিকে যেগুলো রয়েছে এটি এখানে যা আছে, এই যে 6টা মাল, এই 6টা আপনার 2.50 করে। 2,50,000 করে? হুম। আচ্ছা আচ্ছা, এগুলোর ওজন কেমন হবে এখন? এগুলার ওজন আপনার 8 মণ, 7.5 মণ, 8.5 মণ এরকম আছে। তো 8 মণ হলে তো মোটামুটি বলা যায় যে মাংসের দামই আসলে বিক্রি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, 8 মণ হবে আসলে? একটু কম হইতে পারে। এটি তো পালার উপযোগী গরু, বুঝছেন? একবারে দেখেন সব মালগুলি দেখেন, একবারে সুন্দর কোয়ালিটি। কত মালের দেন, কি সুন্দর কোয়ালিটি মালের, সবটি মাল একবারে দেখার মতো মাল। আচ্ছা আচ্ছা, এগুলো কি আপনারা অনলাইনে বিক্রি করেন? হ্যাঁ, ফোনে আমি অনেক মাল বেশি। আচ্ছা, যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বার একটু বলে দেন। তবে এসব মাল এই যে যারা ভিডিও এখন দেখবো, হয়তো এই মাল থাকবো না। আচ্ছা। আমার কাছে মাল নেওয়ার জন্য বৃহস্পতিবারে শুক্রবারে ফোন দিলে কি মাল দেখতে পারবো, ভিডিও কল দিলে বা ছবি পাঠাই পারো। আচ্ছা আচ্ছা, এই প্রতি সপ্তাহে মাল সংগ্রহ করি। বৃহস্পতিবার শুক্রবার সব মালগুলো থাকে, তারপরে শনিবারে মাল হাটে ওঠাই। ওই জায়গা বেচার পরে যা থাকে এই জায়গা শুরু বিক্রি, তারপর রবিবারে আপনি চলে আসেন। হ্যাঁ, তারপরে গারমোড়া। এই 3 দিনে বিক্রি করে হ্যাঁ, শেষ? এই 3 দিনে বেচার পালা, আবার 3 দিন আছে মানে কেনার পালা সপ্তাহ। আচ্ছা আচ্ছা, যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বার একটু বলে দেন। হ্যাঁ, 0174 92 79412।
আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করে গরু সংগ্রহ করতে পারবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম শাহিন ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আজি আলহামদুলিল্লাহ ভালো আছি। শাহিন ভাই গরু কটা নিয়ে আসছেন? গরু আনছিলাম ভাই আজকে টোটালি 22টা। 22টা বিক্রি হয়েছে কয়টা? বিক্রি হয়েছে ভাই 9টা গরু বিক্রি হয়েছে। 9টা। জি। আচ্ছা, মোটামুটি ভালোই বিক্রি হয়েছে নাকি? জি ভাই। আচ্ছা, এখন কোনগুলো রয়েছে? এখন এখানে আছে 4টা আর ওদিকে আছে। এখানে আছে 4টা। জি। আচ্ছা, এগুলো কি মাংসের জন্য না খামার উপযোগী গরু? এগুলি ভাই দুনো দিকেই চলে, মাংসের দিকেও ভালো, আপনার খামারের জন্য ভালো হবে। 2টা দাঁত পড়ছে তো, এটা 2 দাঁত। হবে 2 দাঁত। আচ্ছা তারপরে জার্সির জাতের একটা গরু। আচ্ছা, দাম চাচ্ছেন কত হাটে? এটা দাম চাচ্ছে হলো 2,25,000। 2,25,000। দরদাম কেমন হচ্ছে? 2 ভাঙতে বলতে আছে, আমি বলছি 2 উপরে যাইতে হবে, এভাবে কথা তো যদি মাংসের আইডিয়া চাই কেমন হবে এটা? এটা আপনার 6.5 মণ আছে। 6.5 মণ। জি। আচ্ছা আচ্ছা, এরপরে যেটা ওই যেটা এটা হচ্ছে ভাই দেশি সাদা পাকড়া। দেশি সাদা পাকড়া। আচ্ছা, কয় দাঁত এটা? এটা যাচ্ছে 4টা। দাঁতে 4টা। জি। আচ্ছা, দাম চাচ্ছেন কত এটা? এটা দাম চাইবে লাগছে 2,20,000। 2,20,000। জি। আচ্ছা, কত হলে ছাড়া যাবে এটা? এটা ভাই কাস্টমার এখন বুঝে, এখন তো কাস্টমার ওরকম নাই। আচ্ছা। যদি কিছু টাকা লস বা খরচের টাকা মাইটগুলো বিক্রি করে যাবো। এখান থেকে তো আমরা গরু ফেরত নিই না, বুঝছেন? এখানে আমাদের সর্বশেষ লাস্ট হাট। আমরা হরদতপুর থেকে যা ফিরে এখানে আসি, এখান থেকে আর আমাদের ফেরত নিই না। যদি ঠেকায় পড়ি 2-1টা মানে একবারে কোনো রকম হইতাছে না, তাহলে ফেরত নিই। তাছাড়া ভাই এখান থেকে সহজে আমরা কি গরু ফেরত নিই না, আচ্ছা, তার মানে আপনার এই হাটে লস দিয়ে হলো বিক্রি করে যান? বিক্রি করে যাই। আচ্ছা, তাহলে আমি বলতে পারি যে আমার খামারি বেড়ে যদি আসে হরজতপুরের যে ব্যাপারী বেড়ে যেগুলো বিক্রি করতে পারেন এগুলো নিয়ে আসে এখানে একটু কম দাম হলো কম পাবে। দামে আবার আপনার হাসিরের দিক দিয়ে ওই দিক এই হাটে প্লাস পাইন আপনার ছোট বড় এক গড়া 300 টাকা পিস। আচ্ছা, আর আমাদের হরদতপুর তো হাসিল একটু বেশির কারণে বা নতুন হাট নিচে অনেকে ওরকম আগে যারা পরিচিত ওরকম পরিচিত নাই, এজন্য একটু সমস্যা ভাই গরু বিক্রি করতে হরদতপুর হাটে। আচ্ছা আচ্ছা, তাহলে এখন খামারের এই হাটে বিকতেছে এখন? জি। আচ্ছা, এটা কত টাকা দাম চাচ্ছেন ভাই? এটা চাইবে লাগছে 2,30,000। 2,30,000। জি। আচ্ছা, কিরকম দর দাম হচ্ছে এটা? এটা দাম হইতেছে 1,80,85 এরকম দাম হইতেছে। আচ্ছা, কত হলে ছাড়া যাবে এটা? এটা 2 এর ভিতরে আর কি টার্গেট আছে। 2 এর ভিতরে। জি। দাঁতে কয়টা এটা? এটা 2টা যাচ্ছে। দাঁতে 2টা। তারপর এদিকে যেটা এটা হচ্ছে আপনার 4 নাম্বারটা নাকি? জি ভাই। আচ্ছা, কি জাতের গরু? এটা হলো অস্টাল। অস্ট্রাল না? জি। আচ্ছা, দাম চাচ্ছেন কত এটা? এটা দাম চাইবে লাগছে আপনি 2,40,000। 2,40,000। জি। কত হলে ছাড়া যাবে এটা? এটা 2.5 পর্যন্ত উঠছে। আচ্ছা আচ্ছা, এখন দেখা যাক, ফিরে কিছু আয় গেলে দিয়ে দিব। ঠিক আছে। আচ্ছা শাহিন ভাই, ভালো থাকবেন, ধন্যবাদ। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম সাইফুল ভাই। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহিন ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে ভাই, এর জন্য তো হাটে আসছি। আচ্ছা, হ্যাঁ, অনেকদিন পর আপনার সাথে দেখা। জি। আচ্ছা, গরু নিয়ে আসছিলেন কয়টা আজকে কুটি চৌমনি আজকে হাটে? আজকে কুড়ি আসছিল 15টা। 15টা বিক্রি হয়েছে কয়টা? এখানে 7টা গরু আছে, 8টা গরু বিক্রি হয়েছে। 8টা বিক্রি এটিও হয়েছে। হয়ে যাবে ইনশাআল্লাহ, দামাদামি হইতাছে। আচ্ছা, সকাল সকাল এরকম গরু বিক্রি হয়ে গেছে? ভাই মেন কথা কি, কাস্টমারের পছন্দ হইলে সকাল আর বিকাল তো নাই। আমরা যেমন ব্যবসা করি, হাটে যাই, যেটা মানে পছন্দ হয়েছে খানা কি আর মানা কি আর, পছন্দ হয়েছে কিনলেও এর পরে খামনি। আর আমাদের ব্যবসায় খানা তো ভাই কোনো টাইম টেবিল নাই, বুঝেন না ভাই? আচ্ছা। তো মানুষের পছন্দ হইলে টাইম আর কোনো দেখে না, এটাই সবচেয়ে বড়। তো সাইফুল, এখন হাটের কি অবস্থা? গরুর দাম কি কমের দিকে আছে না? না, এখন তো গরুর দাম বলতে সামনে খালি রেট বাড়বই খালি। আচ্ছা। হ্যাঁ, এখন খামার পাটি নামতে আছে এবং কি টাইমও আপনি দেখতে আছেন একদম কমাইছে, সবাই মাল লইতেছে এবং কি ওই যে গৃহস্থে ঘাস মাস আছে, খাদ্য মাদ্য খাওয়াইব, গৃহস্থী মির্চি শেষ হইতাছে, এর জন্য একটু রেট বেশি উঠলো। আচ্ছা, আসার পরে যেটা দেখলাম হাটে যে প্রান্তিক যারা মানে খামারি রয়েছে, যারা 2-4টা করে গরু পালন করে ঈদে বিক্রি করে, তারাও কিন্তু গরু কিনা শুরু করে হ্যাঁ, দিয়েছে। আর তারই নিচে আমার থেকে একজনের নিচে 4টা, আরেকজনের 2টা, আরেকজনের 2টা, এমনি এমনি 2-1টা করে সবাই নিতে আছে ঘাস মাস খাওয়ানোর জন্য। তো এটি আজকে এখানে যে 7টা রয়েছে সাইফুল, এগুলো কি সব মানে খামার উপযোগী? ভাই সব খামার বুঝি, এই গরুটা 2 দাঁত এখন। হ্যাঁ, এটা 2 দাঁত। এই গরুটা 2 দাঁত। এটার দাম চাইলে আপনার দাম চামো 2,35,000, কিন্তু বাটা দাম পড়বো ফিক্স দাম 1,95,000। 1,95,000, দাঁতে হচ্ছে 2টা। আচ্ছা আচ্ছা, এরপরেরটা? এটা হইছে কি আপনার ব্ল্যাক ডায়মন্ড, আচ্ছা এখনো দাঁত হয় নাই। আচ্ছা, এখনো দাঁত হয় না। এটার দাম পড়বে একবারে ফিক্স রেট 1,75,000 টাকা দাম। ফিক্সড। Fixed, এর থেকে আর কোনোভাবে কমানো সম্ভব না? ভাই এটা তো আমি তো আর কিরা কাটতে পারি না, 2,000-1,000 হবে ডিসকাউন্ট, কিন্তু আছে, এটা বুঝতে হবে ভাই। আচ্ছা। বাটা তো আর একবারই হয় না। আচ্ছা, বাটা দামের পরেও 1-2,000 টাকা ডিসকাউন্ট আছে। আছে। মেন কথা কি, ভাই বারাদার আইয়ে অবশ্যই কিছু করতে হয়, বুঝেন নাই ভাই? তো এইটাই, এই গরুটা দেখেন, এটাও গতিকে এখনো দাঁত হয় না এই গরুটা ভাই। আচ্ছা, জি। এটা এখনো দাঁতে নাই? না, এই গরুটা চাওয়া দাম হইছে 2,35,000, বেচা দাম হইছে একবারে ফিক্স দাম 1,80,000 টাকা দাম। 1,80,000। আচ্ছা, এই যে যেটা বের করে দেখাইলো এটা? এটা ভাই 2 দাঁত ভাই। এই জিনিসটা কি মাল এটা আপনিও ভালো জানেন, মাশাআল্লাহ কোয়ালিটিফুল। দেখেন এই গরুটা বান্ধব গিয়ে সামনে একটু মনে হয় যে দেখছে তো কাস্টমারে, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। পরে দেখাইছে।
তো এটা চাওয়া দাম হয়েছে 2,65,000 আর বেচা দাম হয়েছে ফিক্স 2,15,000 টাকা দাম পড়বে গরুটা। 2,15,000। 2,15,000 আচ্ছা, পরের যেটা এটাও 2,15,000, এটাও 2,15,000। এটাও 2 দাঁত, এটাও 2 দাঁত। আচ্ছা, দুইটা একই। এটাই এখনো দাঁত হয় নাই, এটাও এখন দাঁত হয় নাই। এই দোনটা গরু আমি জোড়ায় বিক্রি করবো ভাই। জোড়া? জি। আচ্ছা, এই দুইটা জোড়া বিক্রি করে এই জোড়া বিক্রি করার কারণটা কি, এই দোনটা গরু আমার মানে একজনের থেকেই কিনা, এবং এই দুইটা গরু আমার একটু মানে কোয়ালিটি কি বনে একটু কোয়ালিটি ঠিক আছে, আলাল আর দুলাল। এটাও নামও দাঁতে আছে? নাই, এটাও দাঁতে নাই, ওইটাও দাঁতে নাই। আচ্ছা। এবং কি দোনটা গরু মাশাআল্লাহ ভালো একটু পার্সেন্টেজ আছে। আচ্ছা, এই আলাল দুলালের দাম চাচ্ছেন কত? জি, আলাল দুলালের দাম হবে, দাম চাইলে তো আপনার 520, কিন্তু দামাদামি চলবো না, ফিক্স দাম, যার পছন্দ হয় নিব, একবারে ফিক্স রেট। 4,30,000 টাকা দাম পড়বো দোনটা গরু। আলাল এবং দুলাল 4,30,000। হাটে কত টাকা দাম চাচ্ছেন আলাল দুলালের? আলাল দুলাল দাম তো চাই আপনার, একটা কথাই বললাম যে ভাই দাম চাইলে 520, আচ্ছা আচ্ছা বিক্রি দাম 4,30,000 টাকা দাম পড়বো দোনটা গরু। আচ্ছা। সাইফুল, একটু জানতে চাই, এগুলো এই যে এখন কুরবানির আরো 6 মাসের মতো বাকি আছে, 6 মাস পরে এগুলো কেমন ওজন হতে পারে একটা? আলহামদুলিল্লাহ, এটা তো খানার উপরে দিবেন ভাই। আচ্ছা আপনি কি খাওয়াইবেন কি, এখন যদি আপনি এই গরুটা নিয়ে যদি বাড়িতে ও আপনি বাইন দেন, সকালে কটা খানা দিয়ে আর কোনো খবর থাকবো না, তো আমি এটা কিভাবে বলবো এটার ওজনটা ভাই? এটা খানার উপরে দিবেন, এবং কি কিছু কিছু গরু কম খায়, আবার ঘুমায় বেশি, বাড়ে বেশি বা এটা আমি আর আপনি বলার মতো কোনো ইয়া নাই। আচ্ছা, এক এক খামারে এক এক ভাবে পালন করে। জি, So, ওইটাই তাদের পালন করার কে কি খাওয়ায় না খাওয়ায় ওইটা তো আমরা আর জানি না। যেমন আমি গরুরে খানা খাওয়াই, আমরা গরু ব্যাপারী গরু বসি আর কুড়া, এটা আপনিও জানেন। জি, তো আর যদি বাইঙ্গা যদি কেউ নিতে চায় ভাই, তাহলে আলাল যদি নিতে চায় একদম 20,000, আর দুলাল 10,000। 2,10,000, 2,20,000। জি। আচ্ছা, তো সাইফুলের মোবাইল নাম্বারটা বলে দেন। 01829 75 9555 9 লাস্টে। আচ্ছা আচ্ছা, আপনার বাসায় তো সবসময় গরু থাকে নাকি? যে অবশ্যই থাকে, এবং কি যে আসতে চায় নক দিয়ে আসলে সবচেয়ে বেশি ভালো। থাকে না যেমন বিক্রি হয়ে যায়, যেমন প্রতি সপ্তাহে আল্লাহ দিলে যে কালেকশন আসে, তো শুক্রবার পর্যন্ত আর থাকে না, বুধবারই বেচা হয়ে যায়। গতকাল রাতে আপনার সাথে আমার কথা হয়েছিল ফোনে, তখনও বলেন যে মোটামুটি ভালো বেচা গরু বেচা কিনি। মেইন কথা কি যে ভাই, আমি যদি একটা জিনিস কি যে সবচেয়ে বড় হচ্ছে বিশ্বাস জিনিসটা শামিন ভাই, তো বেশিরভাগই আমার আল্লাহ দিলে ফোনে গরু বিক্রি করি। তো যদি মানুষের সাথে যদি ভাই 2 নম্বরই করতাম, কথা কাজে মিল না থাকতো, তাহলে কিন্তু ফোনে গরু বিক্রি হতো না আমার। তো আমি চেষ্টা করি যে ফোনের যে গরুগুলো বিক্রি করি, সব সময় চেষ্টা করি তা করে কিছু মানে নিজের থেকে কিছু কমে দেওয়ার জন্য। আর আপনি যে সামনাসামনি যদি আসেন, এই গরুটার দাম যদি 1 লাখ টাকা হয়, আমি দাম চামো, দাম চাই যদি আপনি দামাদামি কইরা নিছেন, 1 লাখেরটা 20,000 দা নিলেও বাড়াইয়া আপনি দেখে নিছেন। কথাটা বুঝছেন? আর আপনার একটা ফোনে যে গরু বিক্রি করি, ওইটা একটা মনের ভিতরে থাকে, বাইরে গরুটা দাম ধরে পাঠাইছি, বাইরের পছন্দ হইব নাকি দাম বেশি হইব, কাস্টমারটাকে ছুটতে দেবো, অনেক টেনশন থাকে ভাই একটা। তো এর জন্য সব সময় চাই কি যে বিশ্বাস যে করে, ওই বিশ্বাসের ভিতরে যেমন একটা অ্যামাউন্টকে গরু নেয়, 5,000 দেয়, 10,000 দেয়, বড় গরু হইলে ওইটার ভিতরেই থাকি। আর আরেকটা কথা কি ভাই, নিজে তো আর কইলে ভালো না। যেমন এক ভাই আমার থেকে গরু নিতেছে আবার এই যে ইয়াতে কাশপুরে, তো আলহামদুলিল্লাহ বাইরে গরুগুলো দিয়ে আমি ভাই আপনি যদি আমারে বিশ্বাস না দেন, গরুগুলো নিজের চোখে দেখে আর পরে আমারে দিয়েন। তো বিশ্বাস করে আমারে, যেই টাকা কিনা 3,000 টাকা খরচ হইলে 100 টাকা আরও খরচ আমি কম ধরি, আচ্ছা এরপরে লাভটা নেই। আচ্ছা, সাইফুল একটু এই হাট সম্পর্কে জানতে চাই। এই হাটে যদি কেউ গরু কিনে কত টাকা হাসিল দিতে হয়? হাসিল তো মাত্র ভাই 300 টাকা। মাত্র 300 টাকা? 300 টাকা। যত টাকা দিয়ে গরু কিনেন? একটা 20 লাখ দা কিনেন, 50 লাখ দা কিনেন, আবার একটা 1,000 টাকা দা কিনেন, 300 টাকাই হাসিল। আচ্ছা আচ্ছা, এই হাট শুরু হয় কখন এবং শেষ হয় কখন? ভাই 10টার থেকে শুরু হয়, 2টা 2:30 বাজে, 3টা বাজে শেষ। 3টা বাজে তো থাকে, 3টা পর্যন্তই থাকে। আচ্ছা, 10টায় শুরু, 3টায় শেষ। জি ভাই, জি। নিরাপত্তা ব্যবস্থা কেমন ভাই? আছে আলহামদুলিল্লাহ। আমরা তো এই ভাই কুটিচমনি হাটে পড়াই মোটামুটি, আমি তো 5-6 বছর ধরে ব্যবসা করি, আলহামদুলিল্লাহ আছি ভালোই। এই পর্যন্ত কোনো কিছু হয় নাই, কিছু আশা করি হবে না ইনশাল্লাহ। এই হাট কি এই জেলার সবচেয়ে বড় হাট এখন? হ্যাঁ, কুটিচমনি বলতে বাবনবাড়িয়ার ভিতরে সবচেয়ে বড় হাটে এটা। আর ওই যে 22 মৌজা, 22 মৌজা তো এত বড় না, কিন্তু এইটা কুটিচমনির ভিতরে বাবনবাড়িয়ার ভিতরে এটা সবচেয়ে বড় হাট। আর আমাদের কুমিল্লার ভিতরে আসতে পারি হাটে গরু সংগ্রহ করার? অনেক আসে, অনেক আসে। আর বেশিরভাগ চিটাগাঙ্গের যে পার্টিগুলো আসে, মোটামুটি আলহামদুলিল্লাহ আমার বাড়ি থেকে এসে ওরা নেয়, বুধবারে মিশানি যায় নেয়। তো এইটাই ভাই দোয়া করেন, জানি আল্লাহ জানি সবার সাথে ভালোভাবে চলতে পারি, থাকতে পারি, সবার জানি সুযোগ দেয়, তারা জানি আসতে পারে, বাস এইটাই, আর কিছু না ভাই। আচ্ছা সাইফুল ভাই, ভালো থাকবেন। আসছেন, অনেক খুশি হয়েছি। দোয়া চাই, দোয়া রইল ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।